শাকিব খান এবং বুবলির দীর্ঘদিন পরে একাত্রিত রোমান্টিক কিছু পিকচার বুবলির প্রোফাইলে দেখে অপু বিশ্বাস বলছেন, অনেকে বলেন, বাট এটার কোনো এখনো একেবারে নির্দিষ্ট কোনো সুদৃষ্ট কোনো প্রমাণ নেই। তিনি বলেছেন সব ভালোবাসার প্রমাণ দিতে নেই, কিছু কিছু ভালোবাসা রাতের অন্ধকারে বাসার ভিতরে হয়। তো আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, হয়তো এর আগে শাকিব খানের গোপন কিছু তথ্য কিংবা বুবলি অপু বিশ্বাসের গোপন এমন কোন তথ্য কেউ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেননি, করতে সাহস পাননি। আজকে আমার এই ভিডিওতে তাদের সেই গোপন তথ্যগুলো আপনারা জানবেন। বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এবং বুবলির দীর্ঘদিন পরে তাদের যে একটা রোমান্টিক কিছু পিকচার বুবলি তার প্রোফাইলে ছেড়েছেন, সেটা দেখে যারা নেটিজেন আছেন তারা অনেকে অনেক ধরনের একেবারে বাজে মন্তব্য করতেছেন। তো আমরা দেখতে পাচ্ছি সেটার প্রতিক্রিয়া কিন্তু যেই শাকিব খানের প্রাক্তন যেই আগের স্ত্রী ছিল অপু বিশ্বাস, তো তার সাথে কি হয়েছে, কেন তারা বিচ্ছেদে গিয়েছেন, তারা কেন সেপারেশন আছেন, এটা কিন্তু আর নতুন করে বলার কিছু নেই। তো মূলত যেই ব্যাপারটা নিয়ে আজকে আমি কথাটা বলতেছি, যে অনেকে বলতেছেন যে মেগাস্টার যে শাকিব খান কিংবা মেগাস্টার হলে কিংবা স্টার হলে শাকিব খানের মতো হওয়া দরকার। কেননা শাকিব খানের যখন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে ছাড়েন, সেটা নিয়ে পুরো বাংলাদেশের যারা নেটিজেন আছেন তারা আলোচনা, কেউ হয়তো সমালোচনা করেন। প্রত্যেকটা মানুষের কিন্তু লাভার্স যেমন আছে তেমন হেটার্সও আছে। তো আজকে মূল যেই বিষয়টা নিয়ে কথা বলবো, হয়তো অনেকে এই ব্যাপারে কিন্তু শাকিব খানের এর আগে কেউ কথা বলে নাই, যদি আমি ফার্স্ট টাইম হয়তো বলতেছি যে অপু বিশ্বাস, হয়তো অনেকে আপনারা জানেন সে ভিন্ন ধর্মীয় একজন মেয়ে ছিলেন এবং বুবলি কিন্তু আমাদের ধর্মীয় মেয়ে, শাকিব খানের ধর্মীয় মেয়ে। তো সেক্ষেত্রে অনেকে বলতেছেন হয়তো শাকিব খানে, অনেকে এর আগে যখন শাকিব খানের প্রচুর পরিমাণে বাংলাদেশে হেটার ছিল, তার দুর্দিনের কিন্তু আমরা একজন শুভাকাঙ্ক্ষী ছিলাম, তার গঠনমূলক আলোচনা করতাম। তো একটা ব্যাপার যখন আপনি লক্ষ্য করলে দেখবেন যে শাকিব খানকে ম্যাক্সিমাম মানুষ সেই সময় তার যেই চারিত্রিক, তার যেই পার্সোনাল লাইফটা নিয়ে অনেকে অনেক ফিঙ্গারিং করে সমালোচনা করতেন। বাট এখন হয়তো তার যে কর্মকাণ্ড, তার যে প্রফেশন, সেটার মাধ্যমে তিনি তাকে স্টাবলিশ করার কারণে হয়তো অনেকে তাকে নিয়ে এখন সমালোচনা করতে পারতেছেন না। তো অনেকে আবার বলতেছেন যে একেবারে মানে হাস্যকর একটা কথা, যদিও অপ্রিয়, অবাস্তব, তারপরেও বলতে হচ্ছে যেহেতু নেটিজেনেরা এটা নিয়ে আলোচনা করছেন, আবার নেটিজেনের সমালোচনা আলোচনা নিয়ে আজকে আমার এই ভিডিও। তো তারা বলতেছেন হয়তো বুবলি যখন তাদের রোমান্টিক অবস্থা দীর্ঘদিন পরে তারা যখন একাত্রিত ছিলেন, যার ফলে হয়তো রাতে তারা বেডে এমন কিছু কথা বলেছেন, শাকিব খান হয়তো ভুলবশত তাকে বলছেন ইয়েস আমরা দুজন ছবি তুলে তুমি ফেসবুকে দিতে পারো। যখন দেখেছে তার ছবিটা পুরো বাংলাদেশে ছাড়ার পরে বুবলির প্রোফাইল থেকে লক্ষ লক্ষ মানুষ কিংবা লক্ষ লক্ষ সাকিবিয়ান কিংবা বুবলির যারা শুভাকাঙ্ক্ষী আছেন কিংবা অপু বিশ্বাসের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা এটা নিয়ে সমালোচনা আলোচনা করেন। তো আমার কথা হচ্ছে, দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু পার্সোনাল লাইফ আছে। আপনি দেখেন হলিউডের সুপারস্টার হৃতিক রোশনের, সে একেবারে সুপারস্টার, দেখতে শুনতে কিংবা তার ড্যান্স যারা দেখছেন, অ্যাক্টিং, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তার অনেক নাইস, কিন্তু তার মতো মানুষও কিন্তু তার এই সুদর্শন চেহারা দিয়ে তার যে জীবন সঙ্গিনী ছিলেন তাকে ধরে রাখতে পারেননি। জাস্টিন টুটুর মতো মানুষ, এত ব্যক্তিত্বমান, এত পার্সোনালিটির একজন পার্সন, তারও কিন্তু জীবন সঙ্গিনী তাকে ছেড়ে চলে গেছে। আরো অনেকজন আছে, অনেকজন যাদের মানে মেনি বলে সংখ্যা বলে শেষ করতে পারবো না। তো প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ আছে। হয়তো যারা শিল্পী আছেন, যারা ভাইরাল পার্সন আছেন, যারা স্টার আছেন, তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে আলোচনা সমালোচনা করতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে কিংবা কেউ মজা পায়। সেই জায়গা থেকে হয়তো আমি আমার জায়গা থেকে, মাই ফ্রন্ট অফ দ্য ভিউ থেকে আমি বলবো যে অ্যাকচুয়ালি যে শাকিব ভাই যেটা করেছেন, শরীয়ত যেহেতু বৈধতা দিয়েছে একজন পুরুষ 4টা নিতে পারবে, কিন্তু আমি 4টার পক্ষে না, আমি এই জন্য বলছি নিতে পারবে। সেক্ষেত্রে তো সে অবৈধ তার স্ত্রীকে নিয়ে কিংবা অবৈধভাবে কোনো কিছু করে তো তিনি সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন না। বৈধ পন্থায় তিনি বিয়ে করে, তিনি যেহেতু একটা আর্টিস্ট, যেহেতু তিনি বাংলাদেশের মেগাস্টার, সুপারস্টার, নাম্বার 1 একজন হিরো, তো সেই ক্ষেত্রে তার পার্সোনাল লাইফ নিয়ে অনেকে কথাবার্তা বলবেন, এটাই স্বাভাবিক।